অবশেষে খাই দিয়ে মুখটা ফুরিয়েছে, আরে বেটা প্লেটটা দিবে এটা দেশ না, মুখটা ফুরিয়ালতাছি। আম্মু আগ বয়ে দিছে, কাউসার বুঝে না, মার মন তো মা বুঝালছে। ছিল না নিজের ভালো কোনো ডিভাইস, শখের বশে কেনা একটি মেমোরি কার্ডে বন্ধুর স্মার্টফোনে শুরু করেছিল কন্টেন্ট মেকিং। সেই কন্টেন্ট সম্পাদনার কাজ চলত তার বাবার ভাঙা একটি ল্যাপটপে। একটা সময় বিক্রি করতে হয়েছিল মায়ের গহনাও। সেই দুঃখ গাথা দিন পেরিয়ে এখন সে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি হইলো গো, কত সুন্দর কালার। মাসে তার আয় $4 থেকে $5,000। আসলে দেখেন আমার 5 লক্ষ ফলোয়ার, বিষয়টাতে এমন না যে রাত্রে ঘুমাইছি সকাল বেরোতে হয়ে গেছে। 2020 সালের দিকে যখন ক্লাস শুরু করি তখন কিন্তু আমার আসলে ফোন ছিল না, কারণ হচ্ছে আব্বু বিষয়টা চাইতো না যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকি, বা এই বিষয়টা আসলে বুঝতো না। এখন না মানুষ বুঝতেছে কন্টেন্ট ক্রিয়েশন কি, বা কন্টেন্ট ক্রিয়েশনের একটা পর্যায়ে যাইতেছে। আগে তো আসলে পাবলিকই বুঝে নাই তো আমার বাবা কিভাবে আমরা সাপোর্ট দিবে। নেত্রকোনার আঞ্চলিক ভাষায় পারিবারিক রান্না বান্না ও বিভিন্ন হাস্যরসাত্মক মুহূর্ত উঠে আসছে তরুণ ক্রিয়েটর মেহেদী হাসান কায়েসের কন্টেন্টে। দেখবাম কথানি গাওয়াইতারো কেমন তোমরা, আয়ো 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 বারান্দাতে। তার কন্টেন্টের প্রধান চরিত্র মা, বাবা, ভাই আর কাছের বন্ধুরা। কন্টেন্ট তৈরি করে যা আয় হয় তার 3 ভাগের 1 ভাগ বিলিয়ে দেন অসহায় গরিব দুঃখীদের মাঝে। এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে যা আর্নিং আসে আমার ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকে, আমি তার 1/3 প্রতি মাসে দিয়ে থাকি, মানে আল্লাহর রাস্তায় দান করে দিই। কায়েসের যাত্রার শুরুটা 2020 সালে, তবে সফলতার মুখ দেখেন 2024 সালে। এই সময়ের মধ্যে 700 কন্টেন্ট তৈরি করেও মনিটাইজেশনের সুবিধা পাননি, কিন্তু হাল ছাড়েননি। অবশেষে গত বছরের মাঝামাঝি সফলতার দেখা পায় কায়েস। বর্তমানে তার পেজ কায়েস টিবিআর এর ফলোয়ার সংখ্যা 5.5 লাখেরও বেশি। কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে এমন একটা জিনিস যেটা করতে গিয়ে মানুষ নিজের ব্যক্তিত্ব হারাইতেছে। কারণ আমি না ছোট মানুষ, পোলাবান মানুষ, একটা হয়তো এই জায়গা থেকে ওই জায়গায় লাফ মারি, এটা প্রবলেম নাই, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েশনটা করার জন্য নিজের ব্যক্তিত্বকে মানে বিলিয়ে দিয়েছে এক কথায়, যে আমি কি, আমি একটা মানুষ বা আমার সমাজে চলতে হয়, এইসব কিছু তারা মনে রাখে না। অনেক অসামাজিক কন্টেন্টও থাকে। ভিডিও চিত্র ধারণের পাশাপাশি সব সম্পাদনার কাজ স্মার্টফোন ব্যবহার করে সম্পন্ন করছেন কায়েস। প্রয়োজনে ব্যবহার করেন ল্যাপটপও। পড়াশোনার পাশাপাশি এখন কন্টেন্ট ক্রিয়েশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কায়েস। সোশ্যাল মিডিয়া থেকে উপার্জিত অর্থ দিয়ে পূরণ করেছেন নিজের শখ। তবে এই মাধ্যমকে দ্বিতীয় পেশা হিসেবে নিয়ে নতুনদের কাজ করার আহ্বান তার। তাদের প্রতি একটা সাজেশন থাকবে, কখনোই কন্টেন্ট ক্রিয়েশনটাকে মূল প্রফেশন হিসেবে নেওয়া উচিত না। আমি একটা অন্য কর্ম করতেছি, অন্য একটা প্রফেশনে আছি, সেটার পাশাপাশি যদি কন্টেন্ট ক্রিয়েশন করা যায়, আমার যদি এক্সট্রা একটা আর্নিং আসে, আমার এক্সট্রা একটা ফেম আসে, ওইটা হচ্ছে বেস্ট। কন্টেন্ট ক্রিয়েশনে এসে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই, আবার লম্বা সময় কাজ করেও কাঙ্ক্ষিত সফলতার দেখা না পেয়ে হতাশ বড় একটি অংশ। তবে প্রয়োজনীয় টপিক ও প্রস্তুতি নিয়ে এগোলে সফলতা পাওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।